আসসালামু আলাইকুম ইমরান, আশা করি সবাই ভালো আছো। তো আমি আগেই বলে রাখছি আজকে 10 তারিখ। তো আজকে আমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলাম তো তারা খুবই এক্সাইটেড, যেসব স্টুডেন্টরা বোর্ড চ্যালেঞ্জ করেছে, কারণ আজকে 10 তারিখ, আজকে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটা ঘোষিত হবে। তো সবার আগে কিভাবে বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটা দেখবা সেটা দেখবো আজকে আমাদের এই ভিডিওতে। তো বেশি কথা না বলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো, সকল ধরনের আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে সাথেই থাকো। তো গাইস, আজকে যেহেতু আমাদের 10 তারিখ, যেহেতু আজকে বোর্ড চ্যালেঞ্জটি পাবলিশ অলরেডি হয়ে গেছে, তো আমার ভিডিওটা কত একটু লেট হয়েছে, তার জন্য দুঃখিত। তো তারপর এতটুকু বলতে পারি যে এখন আমরা যারা আবেদন করছে বোর্ড চ্যালেঞ্জ করতে, তো সবাই কিন্তু সার্ভারে চলে আসবে শুধুমাত্র তাদের ফলাফলটি দেখার জন্য। তো সেক্ষেত্রে অনেকটা প্রেশার ক্রিয়েট হবে সার্ভার জ্যাম হতে পারে কিংবা স্লো হতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে সবার আগে সুন্দরভাবে স্লোলি কীভাবে তুমি তোমার বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটা দেখে নিবা সেটা দেখবো আজকে আমরা এই ভিডিওতে। তো বেশি কথা চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো আমরা ফার্স্ট টাইম চলে আসবো আমাদের ফোনের প্লে স্টোরে। তো বোর্ড চ্যালেঞ্জের এই ফলাফল দেখার জন্য আমাদেরকে ছোটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। তো থার্ড পার্টি অ্যাপস না, এটা আমাদের এডুকেশন বোর্ড থেকে পারমিশন তো একটি অ্যাপস, এসএসসি রেজাল্ট 2025। তো এই জায়গায় একটু লেখলে উপরে সাজেস্ট করবে। তো এসএসসি রেজাল্ট 2025 ক্লিক করার পর আমাদের সামনে এসএসসি রেজাল্ট 2025 বাংলা লেখা একটি অ্যাপস চলে আসবে। তো তুমি একটু এটা দেখে রাখো, হোম পেজে দেখে রাখো, এটা সবাই ডাউনলোড করে নিবা। তো আমার ডাউনলোড করা আছে, আমি জাস্ট ওপেনে ক্লিক করে দিলাম। আর অবশ্যই কিন্তু এক্ষেত্রে আমাদের ইন্টারনেট কানেকশনের প্রয়োজন পড়বে। যদি কারো ডাটা অফ থাকে কিংবা ওয়াইফাই থাকে, অবশ্যই কানেক্ট করে নেবে, তাছাড়া কিন্তু হবে না। ফল পূর্ণ নিরীক্ষা। তো ফল পূর্ণ নিরীক্ষিত ক্লিক করার পর আমাদের সামনে এটা একটা অ্যাড দেয়, ঠিক আছে। তো এক্ষেত্রে ওপেনিং ক্লিক না করে আমরা ক্লোজে ক্লিক করে দেবো। তো ক্লোজে ক্লিক করার পর আমরা 2 নম্বর যে বিষয়টা আছে 2 নম্বর ক্লিক করে দেবো, প্রথম রাত না 2 নম্বর। তারপর এখানে সবগুলো বোর্ড শো করবে। তো আমি আজকে যেটা দেখবো তারটা হচ্ছে ঢাকা বোর্ডে। তো আমি ঢাকা বোর্ড সিলেক্ট করে দিলাম। তো এই অ্যাডটা আসলে অবশ্যই আপনারা ক্লোজ দিয়ে দেবেন, এখন ওপেন দেবেন। তো ঢাকা বোর্ডে ক্লিক করার পর এখানে ঢাকা বোর্ডে যতগুলো পিডিএফ আছে সব চলে আসছে, ঠিক আছে। তো আমাদের এখানে সম্পূর্ণ ঢাকা বোর্ডে পিডিএফগুলো শো করতে, এক্ষেত্রে চাইলে আপনি ফুল পিডিএফটা ডাউনলোড করে দেখতে পারেন, সেক্ষেত্রে একটু সময় বেশি লাগে। তো এর থেকে শর্টকাটে আমরা কীভাবে দেখবো, এই জন্য আমাদের একটু ব্যাগে আসতে হবে। তো সেই ক্ষেত্রে আমার 2 নম্বর পদ্ধতি হচ্ছে রেজাল্ট দেখুন, উপরে লেখা আছে রেজাল্ট দেখুন। তো আমরা রেজাল্ট দেখুনই ক্লিক করবো। হ্যাঁ, তো যেভাবে বেটার হয়, আপনি যদি ফোনে টাকা থাকে সেক্ষেত্রে SMS দেখতে পারেন, আর যদি আপনার নেট থাকে তাহলে আপনি দেখবেন যে বোর্ড সার্ভার মার্কশিট সহ, ঠিক আছে। আমরা বোর্ড সার্ভার মার্কশিট সহ দেখার চেষ্টা করবো। তো ক্লিক করলাম বোর্ড সার্ভার মার্কশিট সহ। তো এখানে ঢাকা বোর্ড, আপনার যেই বোর্ড হয় সেই বোর্ডটা সিলেক্ট করুন। তো আমি ঢাকা বোর্ডটা দেখবো, তখন ঢাকা বোর্ড আবার সিলেক্ট করে দিলাম। তো এই ক্ষেত্রে একটু সময় নিতে পারে, এখানে আপনার মার্কশিট জিপিএ সব কিছু সহ শো করবে। হ্যাঁ, তো এখানে ঢাকা বোর্ড দেওয়া আছে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সব কিছু লেখা আছে 2025। ফলাফলের ধরনটা আপনারা সিলেক্ট করে দেবেন। আমাদের এই ক্ষেত্রে শুধুমাত্র প্রয়োজন পড়বে রোল নম্বর আর রেজিস্ট্রেশন নম্বর, আর কোনো কিছু আমাদের প্রয়োজন নেই, ঠিক আছে। তো আমি সব কিছু সুন্দর করে দেখে বসিয়ে ক্যাপচারটি ফিল আপ করে ফলাফল দেখুন আমরা একটা ক্লিক করে দেবো, তাহলে আমার সামনে ফলাফলটি চলে আসবে। এখানে আপনি প্রিন্ট করতে পারবেন, সেভ করতে পারবেন, পিডিএফ যেভাবে খুশি সেভাবেই করতে পারবেন। আর সব কিছু কিন্তু আপনি এখানে দেখিয়ে দিবে, ঠিক আছে। তো চলুন আমরা দেখে নিচ্ছি রেজাল্টটা। তো আমি এটা সেভ করেছি। তো এই ছিল পদ্ধতি গাইস। যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। বুঝতে অসুবিধা সেক্ষেত্রে ডিসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো, তোমার রুল পাঠিয়ে দিব, আমরা তোমার রেজাল্টটি দেখে জানিয়ে দিব। তো সবাই ভালো সুস্থ দেখা কোনো ভিডিওতে।